এখানে লিখছে মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে, টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, অনেক মাওলানা বলছে, আসলে কি তাই? টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফিতরা দিতে গেলে যাও জাহান্নামে যাবে, তো যাও। তো যাক, লম্বা করে লাভ নেই। ইনি একটা কাবেল আলেম, শেখুল হাদিস। যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব লাগে, পাওয়ার পাওয়া যায়। আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না। তো সোজা কথা হলোই যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও। যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না। এটা কি হবে? ফাইন্নাহা সাদাকাতুন মাকবুলাতুন, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা সাদকা হবে। তাহলে সাদকা হলো কিন্তু ফিতরা হলো না। কখন? ঈদের পরে যদি আদায় করা যায়। ঈদের আগে দিব তো জাকাত হবে, ফিতরা হবে, আর ঈদের পরে দিলে ফিতরা হবে না। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না। 1 মিনিট হলো না, তো হলো না যখন, তো হলো না, লোকেদের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এ কথাটা কই পেলাম? কি পেলাম ওখানে? যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না, তো আল্লাহ তো বলে দিতেন, নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে যেতে হবে। তো 30টা রোজা রেখে একটা লোক ফিতরা দিল না, তার জন্য জাহান্নামে যাবে? তো থাকতো তো কথাটা লেখা। বরং রাসূলুল্লাহ কি বলছেন? ওটা সাদকা হবে। তা আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, খোদা না খাস্তা, তাহলে এটা সাদকা হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কথা নয়। পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না। আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পায়নি, বাংলাতে কোথাও হয়তো তর্জমা পড়ে নিয়েছে, তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, জাহান্নামে যাবে। কখন? যেদিন জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ তাআলা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের 3-4টা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম, তোমরা এবার দেখোগা। তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে। কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন, যদি কবুল না হয় তাহলে সাদকা হবে, তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে না, এটা কথা নিশ্চিত কথা, এটা কথা নিশ্চিত কথা, এটাকে আপনি মাথাতে রাখবেন, এতে বাড়াবাড়ির কোনো কথা নেই। 2 নম্বর কথা, আমার একটি প্রশ্ন আছে, কোনো পার্টি থেকে ইফতারের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে কি না? পার্টি থেকে, পার্টির রংটা লাগে গায়ে, যে তৃণমূলের বা উমুকের দাওয়াত, এটা দেখতে হবে টাকাটা খরচ করছে কে, তাকে। আমি পার্টি ফাটি জানি না, তৃণমূলের লোক করতে পারে, সিপিএমের লোক করতে পারে, তার জন্য পার্টি নামটা আসছে, কিন্তু আমাকে দেখতে হবে ব্যক্তিটা। যদি এই ব্যক্তিটা তৃণমূল করে আর লোকটাকে আমি চিনি যে ওই লোকটা ধান্দাবাজ নয়, ওর ব্যবহার ভালো, ওর আয় ইনকাম ভালো, তাহলে আপনি হুসনে জান রাখেন যে এটা একটা মুসলমান লোক আর এই লোকটা আমাদেরকে ইফতার করাচ্ছে। ওর কালার কি আছে রাজনীতির সেটা ওর ব্যাপার, আপনি ওই রকম লোকের দাওয়াত খেতে পারবেন। আর যদি আপনি এরকম জানেন যে ডাহা মিথ্যা হারাম একদম টাকা ওর কাছে আছে, তাহলে এইরকম ডাহা হারাম টাকা যার কাছে আর হারাম ব্যবসা যার কাছে আছে তার টাকাতে ইফতার করা যাবে না। শেষ পর্যন্ত বলছি, যদি কোনো গ্যার মুসলিম আপনাকে ইফতার করায়, তো আমার নানা ভালো করে জানছেন, ওই গ্যার মুসলিম যদি সুদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, শুয়োরের ব্যবসাতে জড়িয়ে না থাকে, সিনেমার আর মদের ব্যবসাতে জড়িয়ে না থাকে, যদি ঘর গৃহস্থালি থাকে, হালাল ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে একটা গ্যার মুসলিমের দেওয়া টাকাতে আপনি ইফতার করতে পারবেন। সৌদি ফতোয়া পরিষদের ফতোয়া লেখা আছে। তাহলে গায়ের মুসলিমের যদি এই টাকাতে ইফতার করা যায়, তো একটা মুসলমানের ব্যাপারে যদি আমি সন্তুষ্ট হই যে এই লোকটা বা এমএলএটা বা এমপিটা বা পঞ্চায়েতের মেম্বারটা ভালো মানুষ, তাহলে তার ইফতার পার্টিতে আপনি হাজির হতে পারবেন। মৃত্যু ব্যক্তি নামে মসজিদের মাইকে বলা যাবে কি? এত গরম গরম ভাষণ চলছে, তারপরে কেন জিজ্ঞেস করছো? নেটে তো দেখতেই পাচ্ছ যে বলা আছে যে হ্যাঁ করা যাবে। এক জাহান আলেম বলছে করা যাবে, আর এর ভিতরে 2-4টা এমন আলেম আছে যারা বলছে যে করা যাবে না।
ফেতরা টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে? বললো তো একটা কথা, তো হয়ে গেল। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3টা কথা হয়ে গেল। এবার আর কোনো স্লিপ নেওয়া হবে না, এবার টাকা নিব আপনাদের কাছ থেকে। আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের এই দেশে, ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, সেই সাথে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের গ্লানি পাপ থেকে মুক্ত হয়ে নিজেকে একেবারে আপডেট করে নিয়ে ভাগ্যবান হতে পারবো, তার জন্য পবিত্র রমজান বাড়িতে এনে দিয়েছেন এবং তাকে আমরা নিষ্ঠার সাথে পালন করছি। এই জন্য রব্বুল আলামিনের আমরা শুকরগুজারি করছি মোহাব্বতের সাথে। আমি করি, আপনারা করেন, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনারা দুটো উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছেন, ওয়াজ শুনবেন এবং মসজিদকে দাঁড় করাবার জন্য আর্থিকভাবে তাকে সহায়তা দিবেন। প্রশ্ন হলো, ওয়াজ শুনবে কারা? ওয়াজ কারা শুনে? ওয়াজ শুনে কাজ হয় কাদের? এই ব্যাপারে যদি সত্য কথা বলতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটাই হচ্ছে মহাসত্য, এর মতো সত্য আর কিছু নেই। তিনি বলেছেন সূরা কাফের ভিতরে, সে কথাটাই আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওই লোকগুলোকে ওয়াজ শোনাও, ওই লোকগুলো ওয়াজ শুনবে যে লোকগুলো ভয়ঙ্কর পরিণাম এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করা থেকে নিয়ে বরবাদ করা পর্যন্ত এবং আখেরাত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো কঠিন কঠিন পর্যায় তিনি বয়ান করেছেন এবং আমাদেরকে খবর দিয়েছেন,
সেই ভয়ানক ভয়ানক পর্যায়গুলোকে যে মানুষেরা শুনে এবং যারা এগুলোকে বিশ্বাস করে, আর শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে বলে যাদের বিশ্বাস আছে, তারা ওয়াজ শুনবে, তাদের কাজ হবে। আর যাদের এই সমস্ত কঠিন কঠিন পর্যায়গুলোকে নিয়ে কোনো বিশ্বাস নেই, ধারণা নেই, তাদের ওয়াজ শুনে কাজ হবে না। ভয়ানক পর্যায় যেমন আপনার আর আমার জীবনে প্রথম নম্বর হলো মরণ, 2 নম্বর পর্যায় হচ্ছে কবর, 3 নম্বর পর্যায় হচ্ছে হাসরের মাঠ, 4 নম্বর পর্যায় হচ্ছে কিয়ামতের দিন শেষ ফয়সালা, আল্লাহ না করে জাহান্নাম। এগুলো যত পর্যায় আছে এর ভিতরে অনেক কঠিন কঠিন পর্যায় আছে, আপদ আছে, বিপদ আছে। এগুলোকে যারা বিশ্বাস করে তারা ওয়াজ শুনবে, তাহলে হবে তাদের সংশোধন, তাছাড়া হবে না। এবার আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলে দিয়েছেন, খেয়াল করুন, ছোট ছোট কথা, খুব বড় কথা নয়। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমাকে আপনাকে পরিষ্কার করে, আমি কি তোমাকে 2টো চোখ দিনি? জিজ্ঞাসা আল্লাহ তাআলার, আমি কি 2টো চোখ দিনি? আমি কি সুন্দর তাদেরকে জবান দিনি যে কথা বলতে পারে? এবং তারপরে আল্লাহ জিজ্ঞেস করে বলছেন, তাদের সামনে কি 2টা রাস্তাকে আমি পরিষ্কার করে দিইনি? কোন 2টো রাস্তা? এই রাস্তাতে যদি হাঁটো তো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই রাস্তাটাই। এই রাস্তায় যদি হাঁটো তো তোমাকে এই রাস্তায় পৌঁছে দিবে জাহান্নামের কিনারা পর্যন্ত। তো আমি কি তোমাদেরকে এইগুলো কথা বলে দিইনি? আপনি এখন স্বীকার করবেন না করবেন না? বলবে যে আমাকে কিবারের দিন বললো বলতে কোরআনের ভিতরে কোনটা রাস্তা সোজা কোনটা বাঁকা সেগুলো সংবাদ আপনাকে দেওয়া হয়েছে ওলামায়ে দ্বীনের দ্বারাই। অনেক ওয়াজ শুনেছেন, 52টা জুমার খুতবাতে ওলামায়ে দ্বীন আপনাকে সোজা পথই দেখিয়েছে, বাঁকা পথই দেখিয়েছে। তারপরে যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, তারা কিতাব খুলে খুলে অনেক কথা জানতে পারছে, এবং জানার পরে এই কথাটা সে বোধবুদ্ধিতে আনতে পারছে, এই কাজটা করা অন্যায়, এই কাজটা করা নেই, এটা করতে গেলে আল্লাহ রাজি হবেন, এটা করতে গেলে আল্লাহ নারাজ হবেন, এই কাজটা হলো অর্জনীয়, এই কাজটা হচ্ছে বর্জনীয়। এগুলো তো আপনি শিখতে পারছেন বিভিন্ন কিতাব পড়ে। তাহলে এতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পর তারপরে একটা সাংঘাতিক কথা বলেছেন। কি সাংঘাতিক কথা? আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সোজা পথকেও জেনে নিলাম, বাঁকা পথকেও জেনে নিলাম। নেওয়ার পরে কোনটা অর্জনীয় আর কোনটা বর্জনীয়, কোনটা গ্রহণ করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে, এগুলোকে যখন শিখে নিলাম, শিখে নেওয়ার পরে, জেনে নেওয়ার পরে আমি যদি সোজা পথের পথিক না হই, আমি যদি বাঁকা পথের পথিক হয়ে যাই, আমি যদি রব্বুল আলামিন যাকে অর্জন করতে বলেছেন তাকে অর্জন না করে যদি বর্জন করে দিই, আর যাকে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, তাকেই যদি আমি অর্জন করি, তাহলে পরিণামটা কি দাঁড়াবে আমার? আল্লাহ তাআলা বলছেন, সব খুলে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন স্বাধীনতা, কথাটা কিন্তু ছোট লাগবে শুনতে, কিন্তু আসলে বিরাট বড় কথা। কি বলছেন আল্লাহ তাআলা? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এরপরে যার মনে হবে সে নিজেকে ঈমানদার বানাবে, আর এরপরে যার মন হবে সে নিজেকে বেঈমান বানাবে। ঈমানদার যদি বানাতে পারো তো তাহলে তুমি মুমিন হয়ে মরবে, তোমার কল্যাণ আছে। আর এতগুলো জানার পরেও যদি তুমি নিজেকে ঈমানদার না বানাতে পারো, মানে কুফরির দরজায় চলে যাও, তাহলে যারা বেদিন হয়ে মরবে তাদের জন্য কঠিন কঠিন খতরনাক পরিণাম অপেক্ষা করে আছে। তাহলে জানার ব্যাপারে আর একে গ্রহণ করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। মানো তো ভালো, আর না মানো তো তুমি তোমার নিজের হিসাব তুমি নিজেই দিবে। এবার আপনি বলুন,
আপনি যে ওয়াজ শুনবেন আজকে, তো ওয়াজ শুনে কথাগুলোকে মানার মতো মানসিকতা নিয়ে এসেছি যে ওয়াজ শুনবো? যে হ্যাঁ, ওই রকম ওয়াজ শুনবো, মানার মানসিকতা নিয়ে এসেছি। তাহলে আপনাকে আমি একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে একদিন রাতের বেলায় দুজন লোক এলো, মানে ফেরেশতা এসে আমাকে টেনে নিয়ে গেল। যেতে 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 আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। কি জায়গাতে গেলাম? ফারাইনা সোকবান, এরকম একটা ছিদ্র বা এরকম একটা খাল দেখতে পেলাম। কাত্তান্নুরে, যেমন চিমনির ভাটাতে উঁচা করে চিমনি খাড়ো করা থাকে, ওখানে একটা চিমনি খাড়ো করা আছে। নিচু দিকটা অনেক চওড়া আর উপর দিকটা একটু সরু কিংবা একটু কম চওড়া। ভিতর দিকে দাও 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 করে আগুন জ্বলছে। মাঝে 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 ওই চুল্লির মধ্য থেকে 10টা 20টা 30টা করে করে মানুষ জোড়া জোড়া হয়ে বেরিয়ে আসছে। আর যখন আগুনের তাপ বেড়ে যাচ্ছে তখন তারা বেরিয়ে আসছে কোনখান দিয়ে? চুল্লির মাথাটা দিয়ে। কিভাবে আসছে? একটা নর এবং একটা নারী, একজন আর একজনকে জড়িয়ে ধরে থাকছে। তাদের শরীর একজনের আর একজনের সঙ্গে মিলে থাকছে এবং তাদের দুজনের গায়ে 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকে না, দুজনই একেবারে উলঙ্গ হয়ে রয়েছে। আর এই উলঙ্গ অবস্থায় দুজন একজনকে কুলাকুলিভাবে ধরে থাকা অবস্থায় চিমনির বাহির দিকে চলে যাচ্ছে। অনেক অনেক লোক তাদেরকে দেখতে পাচ্ছে। যখন আগুনের শিখাটা কমে যাচ্ছে তখন আবার ওইখান থেকে তারা দুম করে চুল্লির মধ্যে নিচু দেশে পড়ে যাচ্ছে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। সিলসিলা চলছে। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কে? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়েছে? তো নবীজিকে জবাব দিলেন, হাউলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী। যারা ব্যভিচার করে পুরুষ এবং যারা ব্যভিচার করে নারী, তাদেরকে রব্বুল আলামিন এই শাস্তিটা কিয়ামতের দিন দিবেন বলে ধার্য করা আছে। সে কথাটা নবীজিকে আমাদের জন্য আজ 1450 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন। এবার বলি, যদি এই শাস্তিটাকে আপনি বিশ্বাস করেন তো কোরআনের কথা, যারা আল্লাহর শাস্তিকে বলে ভয় করে এবং ভয়ানক পর্যায়গুলোকে বলে বিশ্বাস রাখে, তারা ওয়াজ শুনবে। আমরা যদি এটাকে বিশ্বাস করি, নর এবং নারী, তাহলে কি আমাদের দেশে ব্যভিচার হবে? হবে না। তো হচ্ছে কেন? হচ্ছে কেন? দুটো কারণ। হয় আমরা জানি না, আর না হয় আমরা জানি কিন্তু মানি না। কোনটা জবাব হবে আপনি ঠিক করেন। পৃথিবীর কোনটা বেটা ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? পৃথিবীর কোনটা মেয়ে ছেলে জানে না যে ব্যভিচার করা হারাম? সবাই জানে। তারপরেও ব্যভিচার রকমারিভাবে দুনিয়াতে চলছে। একগুলো সরাসরি প্রেমের মাধ্যমে চলছে, একগুলো জোর জার করে চলছে, আর একগুলো পরকীয়া করে চলছে, লুকিয়ে লুকিয়ে সব গলাই হচ্ছে। বিভিন্ন রকমের ব্যভিচার আমাদের সমাজকে গ্রাস করেছে, আর এই সমাজ আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। তাহলে এই মেয়েটা আর এই ছেলেটা ওয়াজ কেন শুনবে যদি ওয়াজটাকে সে মান্যতা দিতে না পারে? তাকে কি শখ লেগেছে যে কিয়ামতের দিন আমি এরকম কঠিন আযাবে গ্রেফতার হয়ে বছরের পর বছর কাটাবো বলে সে করেই চলে যাচ্ছে? আর না হলে শক্তি প্রদর্শন করছে কেন? নিজেদেরকে আমরা রুখতে পারছি না ব্যভিচার থেকে কেন? ব্যভিচারের একটা কোয়ালিটি এটাও। কোনটা? আপনাকে আর আমাকে দেখাবার জন্য, জগৎবাসীকে ফাঁকি দেওয়ার জন্য বিবাহ হয়, কিন্তু যে বিবাহটা বৈধ নয়। অবৈধ বিবাহের মাধ্যমে যদি স্বামী স্ত্রী বলে দাবি করে মিলামিশা করে, এটাও হচ্ছে ব্যভিচার, আর এটাও হচ্ছে জেনা। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তির মুখে ফেলবেন। যেগুলো বিবাহ স্ত্রী লোক নিজের বাপকে না বলে বিনা অনুমতিতে বিবাহ করে, এরা ব্যভিচারী। এবং ওই ছেলেটা যে নারীটাকে বিয়ে করলো সে ছেলেটা হচ্ছে ব্যভিচারী।
ব্যভিচারিণী এরা জীবন ধরে পাপ করে মরবে, এবং তাদের ঔরসে যদি আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয় তো সেগুলো জারজ সন্তান বলে দুনিয়াতে আল্লাহর কানুনে স্বীকৃতি পাবে, হালাল বাচ্চা হবে না। তাহলে এতগুলো কথাকে জানার পর আমি যদি বলি আমার মায়েরা আর আমাদের মেয়েরা তোমরা এই পাপের কাজে যাবে কেন, তো যদি মানার মানসিকতা থাকতো তাহলে পরে আমাদের দেশে এগুলো জিনিস হতো না, আর আমরা ওই রকম কুপথে এগিয়ে যেতাম না। কিন্তু আসল কথা হলো কি, শোনার লোক অনেক আছে আর মানার লোক অত্যন্ত কম আছে। ভাই আমার, আপনি কি ভয়ানক বিপর্যয়গুলো সম্পর্কে সচেতন? আপনার জীবনে একটা যেটা প্রথম নম্বর বিপর্যয় আসবে সেটা হচ্ছে মৌত। মৌতকে অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে কোনো মানুষ কি মৌত থেকে ইনকার করে বা বাঁচবার কৌশল করে নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি কেউ। এই জন্য কবি একটা কথাতে বলেছেন, ইরান দেখিলে তুমি দেখিলে তুরান, আরব দেখিলে তুমি দেখিলে মিশর, কিন্তু কভু না দেখিলে নীরব নগর। যে নগরে চলে গেছে শাহ সুলেমান, সে নগরে যেতে হবে নাই পরিত্রাণ রে, নাই পরিত্রাণ। এটা তো আমার জীবনে আসবে। আচ্ছা, কবরে কতদিন থাকতে হবে জানেন? জানি না, আমি জানি না। তকদির গুণে কিছু লোককে অল্প দিন থাকতে হবে কবরে, 10 বছর 15 বছর। আবার তকদির গুণে কিছু লোককে কবরের ভেতরে থাকতে হবে 10,000 20,000 বছর, কবরের ভিতরেই থাকতে হবে। কেন? যারা প্রথম মরেছে আজ থেকে নিয়ে, আল্লামা ইবনে কাসির বলেছেন দুনিয়ার বয়স এখন বর্তমানে এই সময়ের হিসাব জুড়ে 11,000 বছর হলো। মানুষকে আল্লাহ তাআলা বসবাস করিয়েছেন দুনিয়াতে, তো বয়স কত হলো? 11,000 বছর। প্রথম মানুষ হলেন আদম আর হাওয়া, দুনিয়াতে এসেছিলেন। আদম আর হাওয়া থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। আর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর। এবং আমার নবীর ওয়াফাত পাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর। তাহলে আপনি দেখেন 10,500 বছর হয়ে গেল আদম আর হাওয়ার এই দুনিয়াতে আসা। তো আদম আর হাওয়ার দুনিয়াতে আসার পরে বাচ্চা পয়দা হয়েছিল, হাবিল আর কাবিল এবং অন্যান্যগুলো ছেলেপিলে। এই ছেলে দুটা যেদিনই সাবালক হলো 20 বছর 25 বছর বয়সে, তখনই তো তাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হলো বিবাহকে কেন্দ্র করে। তো ভাই হাবিলকে মার্ডার করে দিল। হাবিল ইনসানের কুলে সর্বপ্রথম মৃত্যু মানুষ, এবং তাকে প্রথম কবরের ভেতরে সমাহিত করা হয়েছে। কবরের ভেতরে গেছে প্রথম মানুষ দুনিয়াতে, সে লোকটা কে? সে লোকটার নাম হাবিল। তাহলে আপনাকে যে হিসাব দিলাম আন্দাজ করে বলেন তো, হাবিলের কবরে যাওয়া কত বছর হলো? 11,000 বছর হয়ে 10,500 বছর হলো না? আর 25 বছর কম। আল্লাহ শুয়ে আছে কবরে। এখন যদি আরো 2000 বছর কিয়ামত না হয়, অতদিন পর্যন্ত কবরে দাগে থাকতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মারা গেছেন 10 হিজরি সনে। আজকে চলে যাচ্ছে এখন 1446-এর কাছাকাছি। আপনি চিন্তা করে দেখেন তো, 2-1 বছর কম এবং বেশি রাউন্ড ফিগারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ভেতরে যাওয়া কাছাকাছি 1,500 বছর হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে কি মনে লাগছে যে কবরটা আরামের জায়গা, থাকার জায়গা? গেল তো কি হলো, এরকম লাগছে? এই মজলিসে কেউ এরকম লোক আছেন জি যার MRI হয়েছে? MRI নাই মনে হয়। সারাটা পেটের যখন ছবি করতে হয় তখন একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো MRI। ওতে আপনাকে 11,000 টাকা লাগবে। ওটাতে আপনার নাড়ি আর নক্ষত্র চুল চুল করে বলে দিবে ওই পরীক্ষাতে। ওই পরীক্ষা করার কালে আপনাকে ঢুকাবে একটা চেম্বারে। চেম্বারটা কেমন হবে? গোল হবে। গোল কেমন হবে? সিমেন্টের পাইপ দেখেছেন এরকম? সিমেন্টের গোল গোল পাইপ এরকম ঠিক এই মাপেরই গোল পাইপ হবে। এর ভেতরে আপনি মেশিন টিপবে, শুয়ে থাকা মানুষটাকে গড় 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 করে গোটাই ভিতরে ভরে দিবে, চারিদিক বন্ধ। আর আপনার কানে ইয়ারফোন লাগা থাকবে, আর মাঝে মাঝে জিজ্ঞেস করবে এক একটা করে কথা। শ্বাস জোরে করুন, শ্বাস বন্ধ করুন, শ্বাসটাকে ছেড়ে দিন, ডান দিকে মুখ করুন, বাম দিকে মুখ করুন। তো এই যে চেম্বারে ভরবে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি খালি চোখটাকে মনে করে তাকান তো সাথে সাথে বলবেন ডাক্তারকে হাঁক মেরে বাহির করে লে, চাচা মরবো তো বাহিরই মরবো, জিন্দাই কবরে ভরিস না।
কত ভয় লাগে জায়গাটাতে। যারা ধাকড় মানুষ আছে থামতে পারবে না, ওই জন্য আগেই ওকে একটা ট্যাবলেট খাওয়াবে 250 টাকা দামের। ওই ট্যাবলেটটা খাবার 20 মিনিট পরে ওকে ঢুকাবে চেম্বারে, তখন হবে কি ওর হুঁশ হুঁশ হয়ে যাবে। তখন চেম্বারের ভিতরে গিয়ে ওর চেক আপ করা হবে, না হলে থামতেই পারবে না। দেখে মনে হবে আমাকে কবরে ভরে দিল। হ্যাঁ, এরকম জিনিসে ঢুকছেন আপনি, জীবিত মানুষ, আর আপনাকে 15 মিনিট পরে আবার টেনে বার করবে, তো সেখানে আপনি এতগুলো মানে জ্বালা যন্ত্রণা করছেন ডাক্তারের সাথে, আর আপনাকে পার্মানেন্টভাবে যখন কবরে ভরে দেওয়া যাবে তখন আপনার ভেতরটা কীরকম হবে আন্দাজ করতে পারছেন? এই যে না পারি না, যতই বুঝাও আর যতই বুঝি কবর সম্বন্ধে কোনো আমাদের কাছে খেয়াল তৈরি হয় না। যদি খেয়াল তৈরি না হয় তাহলে ওয়াজ শুনে কি করে লাভ করবেন? মৌতের ভয় যদি দিলের ভেতরে না থাকে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমি পরীক্ষা করতে বলছি, আপনাদের জামাতে খাটলি আছে না নাই? খাটলি আছে? আছে। কালকে কোনো এক সময় নির্জনে যান, খাটলির উপর থেকে ঢাকনাটাকে হটান, আর একটা লোককে নিয়ে যান, যাওয়ার পরে আপনি ওই খাটলির ভিতরে একবার নিজে বিসমিল্লাহ বলে শুয়ে যান। শুয়ে যাওয়ার পরে আপনার পার্শ্বকার লোকটাকে বলবেন ঢাকনাটা চাপিয়ে দে তোরে মজিবুর। মজিবুর ঢাকনাটা চাপিয়ে দিবে, তারপরে বলবেন চাদর চাপিয়ে দে তোরে, চাদরটা চাপিয়ে দিবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি তো জীবিত আছেন, এখনো জ্ঞান আছে, হুঁশ আছে, আপনি খাটলিতে শুয়ে দেখলেন এত ছোট্ট জায়গাতে শুয়েছেন, তারপরে ঢাকনাটা চাপিয়েছে, আর তারপরে যেমনি চাদরটা চাপিয়ে দেওয়া, সাথে সাথে বলছে জলদি করে হটাবে না তো 1 লাখ মেরে উল্টিয়ে ফেলে দিব সব। কেন কেন দম ফুলতে লাগছে সংকীর্ণ জায়গাতে যেতে গেলে? এই কবরকে বলতে গেলেই, কল্পনা করতে গেলেই ভিতরটা কেঁপে উঠে। এটা তো কঠিন জায়গা। কবর সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে পরে আপনি যদি বলেন ডোন্ট কেয়ার, তাহলে ওয়াজ শুনে কিন্তু কাজ হবে না। কত সাংঘাতিক জিনিস জায়গাটা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে জান্নাতের বয়ান হতো, তার সামনে জাহান্নামের বয়ান হতো, তখন তিনি কাঁদতেন না। কুল্লামা মাররা মিনাল কবরে, আর যখন যখন তিনি কবরের গোড়া দিয়ে যেতেন তখন দাঁড়িয়ে যেতেন কবরস্থানকে দেখে কিংবা কবরকে দেখে। সুম্মা ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত করে হিঁচকি তুলে তুলে কাঁদতেন, এত করে কাঁদতেন যে তার চোখের পানিগুলো বেয়ে 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 বেয়ে, দাড়িগুলো লম্বা লম্বা, দাড়ি চুয়ে চুয়ে জমিনে পানিগুলো ফটফট ফটফট করে পড়তো। তিনি কবরকে দেখে এতটা ভয় করতেন। বলা হলো আপনি কবরকে দেখে এত ভয় করছেন কেন? তো বলছে জানো, কবরটা হলো প্রথম মঞ্জিল কিয়ামতে যাওয়ার। কিয়ামতের প্রথম কয়েকটা যে স্টেশন আছে, তো তার পহিলা নম্বর স্টেশনটা হলো কবর। কবরের স্টেশনে তুমি যদি নাজাত পেয়ে যাও তাহলে বাকিগুলোতে নাজাত পাবে, আর কবরে যদি আটকা পড়ে যাও তো তোমার গাড়ি ঠিকঠাকভাবে আর আগাবে না। এই জন্য কবরকে বলে এত ভয় লাগে। অথচ হযরত উসমান কেমন লোক? আমার নানাকে জিজ্ঞেস করেন, শাইখুল হাদিস 10 জন লোকের নাম রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন এরা জান্নাতি, জীবদ্দশে বলেছেন জান্নাতি জান্নাতি। আর হযরত উসমান হলেন শহীদ। ওহদ পাহাড়ে গেছেন তো ওহদ পাহাড় খালি এমনি এমনি করে হিলছে, এমনি করে হিলছে। সাথে কে ছিলেন? আবু বকর ছিলেন, আর হযরত উমর ছিলেন, আর হযরত উসমান ছিলেন, এবং নবীজি ছিলেন। তখন রাসূলুল্লাহ ওহদ পাহাড়ে এরকম যখন হিলছে তখন মারলেন জোর করে একটা লাত ওহদের উপরে, আর দেওয়ার পরে বলছেন উসবুত ইয়া ওহদ, এই ওহদ হিলছিস কেন এত করে? স্থির হ, হিলাহিলি করবি না। ফাইন্না আলাইকা সিদ্দিকুন ওয়া শাহিদানে, তোর উপরে একটা পবিত্র মানুষ দাঁড়িয়ে আছে, সেটা হলো আমার পরে আবু বকর সিদ্দিক, এবং তোর উপরে দাঁড়িয়ে আছে কে? 2 জন শহীদ মানুষ। একটা শহীদের নাম হযরতে উমর, আর একটা শহীদের নাম হযরতে উসমান। আমরা কয়জন লোক আছি? তো 4 জন লোক আছি। আমি হলাম নবী, আর এ হলো আবু বকর, আর এ হলো 2টা শহীদ মানুষ। আর ভালো করে জানেন, যারা শহীদ হয় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায়। তাহলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মানুষ, রাসূলুল্লাহর হলেন শ্বশুর জামাই মানুষ, এবং 3 নম্বর খলিফা। এত নেককার বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা মানুষটা কবরকে দেখে এমন করে কাঁদতে লাগছেন কিসের জন্য? উনি তো বলতে পারতেন কি রে কাঁদার কি এমন দরকার আছে, আমি তো শহীদ, কবরে যেতে গেলে তো আমার কোনো ঝামেলা হবে না। এটা ভাবেননি? ভাবনা লাগছে এত সংকীর্ণ জায়গায় আমি থাকবো কি করে? হ্যাঁ, ইতিহাস বলছে হারুন রশিদের মতো জ্ঞানী, গুণী এবং দিনদার, তাহাজ্জুদ পড়া একটা বাদশা গত হয়েছে আব্বাসী পিরিয়ডে।
উনি একবার ছিলেন ইরানের এলাকায় রিক্কা নামক জায়গাতে, মরণের টাইম কাছে আসলো, উনি বুঝতে পেরেছেন যে আমার টাইম বেশি নেই, আমি বাগদাদ ফিরে যেতে পারবো না। তখন ওই এলাকাতে উনি নিজে কবর খুঁড়ালেন জীবদ্দশাতে, কবর খুঁড়ো এইখানে, এখানে আমার কবর হবে। কবর খুঁড়িয়ে জীবন্ত অবস্থায় কবরে দুবার করে ঢুকে শুয়ে তারপরে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে ওখানে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এই কবর, এখন আমি জীবিত আছি, কিন্তু কয়দিন পরে আমি জীবিত থাকবো না, এই জায়গাতে আমাকে শুতে হবে, এখানে আমাকে আরাম করতে হবে। এ কবর, এখন আমার হুঁশ আছে, জ্ঞান আছে, তার জন্য বলছি তুই আমার উপরে তঙ্গ হবি না, তুই আমার উপরে সংকুচিত হবি না। কবর তোকে যতখানি চওড়া করে খুঁড়া আছে অতখানি চওড়া থাকিস, ডাইন দিক থেকে তুই আমাকে চেপে দিস না, বাম দিক থেকে তুই আমাকে চেপে দিস না। তোর হিসেব কিতাবগুলো কিন্তু আলাদা। অনেক কথা পড়েছি নবীজির হাদিস থেকে, তার জন্য ভয় লাগে যে তোমার কাছে মরণের পরে যখন আমি আসব তখন তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবে। এত বড় পরেশগার মানুষ কবরকে দেখে লাড়ু সাড়ু হয়ে যাচ্ছে। কবর সম্বন্ধে আপনার কল্পনা কি আছে কতখানি? হ্যাঁ, যে আপনি এখন ওয়াজ শুনছেন, বলছে ওয়াজ করো বলে সে ওয়াজ করো, ওয়াজ করার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলছেন কথাটা আপনাকে আমি গোড়াতে বললাম। শুনবেন, জানবেন, জানার পরে তাকে মানবেন না, তাহলে কোন দলে হলেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি চাও তো ইমানদার হয়ে বাঁচো, যদি চাও তো সুসুন্দর হয়ে বাঁচো, দুটোই তোমার কাছে রাস্তা খোলা আছে। আল্লাহ রে, আমার জাতিকে ওয়াজ করে করে আমারই বয়স 65 হয়ে গেল, কিন্তু আমি জাতিকে সংশোধন করতে পারছি না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো। অবশ হইল পা, শতহাক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে চুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। গতকালকে কাটিহার জেলাতে একটা ইফতার পার্টি হলো, 3000 লোক ইফতার করলো। করালো কয়জন? 4 জন লোক। খাসি দিয়ে ইফতার করালো এবং ফলমূল দিয়ে ইফতার করালো। 4 জন লোক কেমন? তো পরিষ্কার করে জানা গেল 4টাই লোক মদখোর, 4টাই লোক মাখনার ব্যবসা করে, এবং 4টাই লোক জীবনে কোনোদিনই একদিনের রোজা রাখে না, জীবনে কোনোদিনই এক ওয়াক্তের নামাজ পড়ে না। তারপরেও তার নাম হলো কি? এনজেমামুল হক। তারপরে ওর নাম হলো নুরুল ইসলাম। তারপরে ওর নাম হলো রমজান আলী। হাজার হাজার লোক খেয়ে নিল। ধর্ম কত সোজা, ইসলামটা কত সোজা। আপনি চলে গেলেন কার দাওয়াত খেতে? পাকা বেঈমানের দাওয়াত খেতে। খাসির মাংস যে হে, দিন বিক্রি করতে গেলেন, আপনাকে দ্বিধা লাগলো না? আচ্ছা, এই হারাম খেয়ে যে বডি তৈরি করবেন, যেদিন মরণ আসবে সেদিন মরণের টাইমটাতে কি বিপদটা আসতে পারে আমার মতো মানুষের, চিন্তা করেন না? যে খাওয়াচ্ছে রমজান মাসে এত আয়োজন করে, উনি যে জানে না যে এই জিনিসটা করে আমার কল্যাণ হবে না, আমার কল্যাণের জন্য আরো কিছু কাজ আছে, সেগুলোর প্রতি আমাকে নজর দিতে হবে, ও নজর দিবে না। তাহলে আপনি কি মনে করেন মরবেন না আপনি জীবনে? ভালো করে বুঝেন, 3টা পর্ব মানুষের জীবনে আছে, আপনার আর আমার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, রব্বুল আলামিন তোমাদেরকে পয়দা করেছেন দুর্বল থেকে, দুর্বল থেকে। তার মানে কি? এক বিন্দু বীর্য থেকে মায়ের পেটে গেলাম, আর মায়ের পেটে 10 মাস থাকার পরে দুনিয়াতে এলাম। এত বেকার, এত অথর্ব। ঘোড়ার বাচ্চা পয়দা হওয়ার 5 মিনিট পরে খাড়ো হয়, আর মায়ের দুধ কোনখানে আছে সে নিজে নিজে খুঁজে নেয়। কিন্তু আমাদের বাচ্চারা 2.5 বছর 3 বছর ধরে একেবারে মুহতাজ হয়ে বিছানে পড়ে থাকে। ওর যদি আদর না করা যায় তো পয়মাল হয়ে যাবে, ওর পিসাব যদি বদল না করা যায়, পায়খানা বদল না করা যায়, প্যান্টকে বদল না করা যায়, তাহলে বাচ্চাটা আমাদের মানুষ হবে না। কত দুর্বল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়াতান, এ দুর্বলের সময়টা কাটিয়ে দেওয়ার পরে তোমাকে এরকম মজবুত বানালাম, বলিষ্ঠ বানালাম, নৌজওয়ান বানালাম, এমন হাট্টা কাট্টা বানালাম যে যেখানে যেখানে যাচ্ছ কথা বলতে বলতে এমনি করে হাতটাকে, কিলটাকে উঠিয়ে দিয়ে বলছো বেশি কথা বলবে না, স্টিল বডি আছে আমার। কত মজবুত। আবার রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা বাদা কুওয়াতিন যুফান ওয়া শিবা, এরপরে আবার তোমার জীবনে আসবে দুর্বলতা, এবং আবার তোমার জীবনে আসবে পাকা চুলের পালা। আল্লাহ তাআলা কত সত্য কথা বলেছেন।
তাহলে আপনি এবার যতটি লোক এখানে বসে আছেন সব আমার বাপ তুল্য লোক আর আমার ভাই তুল্য লোক, আর যতটি আড়ালে মা খালারা আছেন আপনারা আমার মায়ের তুল্য লোক। আপনাদেরকে বলছি, যদি মরণকে বলে স্মরণ না হয় তো দয়া করে আল্লাহর ওয়াস্তে খালা আপনি একবার আংনাতে আপনার একটা পতিনগুলোকে খাড়ো করবেন আপনার পার্শ্বে, আর আপনি বাবাজি আর না হয় আপনি দাদাজি আপনার পার্শ্বে আপনার একটা পোতা খাড়ো করবেন, ওর বয়স হবে 16 থেকে 18 বছর। তারপরে নিজেকে মূল্যায়ন করবেন, খালা তুমি দেখো আর বলো তুমি তোমার পতিনের মতো একদিন ছিলে কি না বলো তো? হ্যাঁ ছিলাম। তোমার পতিনের গায়ে যৌবনের আগমন, নতুন যৌবন, তেমনি তোমার গায়ে একদিন নতুন যৌবন এসেছিল। তোমার চামড়াগুলো ছিল টনটনে, সেদিন চামড়াতে ঝুল ঝাল ছিল না। আজকে তোমার চামড়াতে দেখো তো ঝুল পড়ে গেছে। তোমার পতিনের চেহারার দিকে তাকাও তো, ওর গালে কোনো জায়গায় কি আঁক বাঁক আছে? চকচক করছে তার চেহারাটা। একদিন তোমারও চেহারাটা এরকমই চকচক ছিল। তাহলে 14 থেকে তুমি পার করে কততে এসেছো? 60 বছর বয়সে এসেছো। এখন কি হয়েছে তোমার? অনেক লম্বা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মুমিনীরা, তোমরা তোমাদের নিজের দেহটার দিকে একবার চোখ তুলে তাকাও না কেন? এই মেয়ে লোকটা কারো বাড়ির বউ হলো 14 বছর 16 বছর বয়সে, তারপরে দুটো ছেলের মা হলো, তারপরে যখন 50 বছর বয়স হলো ওর ঋতু আসা বন্ধ হয়ে গেল, তারপরে যখন 50 পার হয়ে গেল ওই মেয়ে ছেলেটার ওজন 3 গুণ 4 গুণ হয়ে গেল। রাগ করতে হবে না রে দাদা, মা বোনদের যেদিন মাসিক বন্ধ হয়ে যাবে সেদিন তাদের শরীর মোটা হতে লাগবে, ফুলতে লাগবে, পেটের ভুঁড়িগুলো 3 গুণ বেশি হয়ে যাবে, হাত আর পাগুলো ফুলে 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 ওজনদার হয়ে যাবে। তখন সে মনে করতে পারবে না যে আমি জীবনে কোনো দিন এই পাতলা মেয়েটার মতো এক সময়ে ছিলাম। আপনিও মনে করতে পারবেন না? পারবেন না? তাহলে আপনাকে নিজের নফসের দিকে তাকাতে বলা হচ্ছে কি, দেখো তোমার চোখটা একদিন তেজ ছিল, এখন তোমার চোখের সামনে 15 হাত দূরে যদি একটা ছেলে আসছে তো আপনি নিজের পোতা মনে করে আওয়াজ দিয়ে বলছেন মহিরে মহি শুন। আর একজন লোক বলছে মহি না, এটা জমশেদের বেটা। দেখে মহি মহি লাগছে। কি করলে চোখের? কত বছর বয়সে চোখ গেল? ওই যে 60 বছর বয়সে চোখ গেল। আপনাকে ডাকছে দুলালির বাপ ভাত খেয়ে নাও। দুলালির বাপ উল্টো দিকে হাঁটছে, চলে যাচ্ছে। আরেকবার জোর করে কে একটা লোক বলছে তোমাকে যে ডাকছে দাদি। কি করছি রে? ভাত খেয়ে এলো। কান ডাইরেক্ট কাজ করে না। 3 বার করে ভায়া স্টেশন বদল করতে গেলে কান কাজ করে, তাছাড়া কান আপনার কাজ করে না, চোখ কাজ করে না। তার চাইতে সবচাইতে বড় কথা, আপনার চেহারা বদলে যাবে, দাঁতগুলো ঝরে ঝরে পড়ে যাবে, চিবাতে পারবেন না ভালো করে শক্ত জিনিস। আর তার চাইতে বড় কথা, চামড়ার রঙগুলো বদলে যাবে। আগে ছিল উজ্জ্বল, এখন হয়ে যাবে কালো। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মরবার আগে আপনার গ্লেজ এরকম আর থাকবে না। গ্লেজটা নষ্ট হয়ে যাবে। হাড়ের মজ্জা যখন শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন বসতে গেলে মাটি, আর উঠতে গেলে লাঠি লাঠি করবেন। আপনি নিজে বাথরুমে একাই যেতে পারবেন না। মসজিদে যখন নামাজ পড়তে যাবেন তো চেয়ার খুঁজে বেড়াবেন, করে এখানে চেয়ার গালা নাই নাকি, চেয়ার না হলে নামাজ পড়তে পারবো না। আপনার অবস্থাটা এইরকম হয়ে গেছে। তাহলে এইবার আপনাকে ভাবতে হবে কথাটা কি, যে আমি আমার কবরের দিকে আগাতে আগাতে অনেক রাস্তা চলে এসেছি, আর বেশি দেরি নাই। এগুলো থেকে শিখতে হবে না? কালো কেশি যত সাদা হয়ে গেছে, কালো কেশি যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে গো, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জন্মেছে খাড়ো, আর এদিক ওদিক নাই। তাহলে মরণের টাইম তো চলে এসেছে। আর কেউ অস্বীকার করার আছে? আমি যদি বলি গাল গল্প করে, হ্যাঁ এখানে 85 বছর না হলে আমি মরবো, আর গ্যারেন্টি আছে? সব দাড়ি পেকে গেল, কানে কম শুনছি, দাঁতগুলো আমার বাপের কাছ থেকে ভাগে পাওয়া ওই রকম উত্তরসূরি, দাঁতগুলো সব নড়বড়ে। গেলাম কি গেলাম কবরে। তাহলে কবরে যাওয়ার আগে আপনাকে ওয়াজ শুনতে এসছেন যে ওয়াজ শুনবো, তো ওয়াজ যারা শুনবে, যারা মানবে তারাই। আপনি জানেন যে মরণ কয় রকমের হয়? শরীয়বাদ মোহন আল্লাহ বলেন কথাটা যে আপনাদের কি সবারই জানা আছে? সব ভাইটির সব মাটির জানা আছে যে মরণ কয় রকমের হয়? সবারই জানা নাই। বাংলা তর্জমা আছে যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে তারা বলবেন, তারা করবেন। সূরা নাজিয়াতকে খুলবেন সকালবেলায়। নাজিয়াত সূরার গোড়াতে 2টো আয়াত আছে। প্রথমেই আয়াত আছে বিসমিল্লাহর পরে কি লেখা আছে?
ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। এর মানে কি? এগুলো ফেরেশতা আছে, তোমার রক্তের ভেতরে ঢুকে যাবে, হাড়ের মজ্জার ভিতরে ঢুকে যাবে। এরা কারা? এরা হলো মালাকুল মউতের দল, যারা জান কবজ করে তারা। তাহলে মরণ হচ্ছে দুই রকমের। একরকম মরণ কোনটা? তা একরকম মরণ হলো এই, ফেরেশতা আসবে 10 হাত দূরে দাঁড়িয়ে দূর থেকে আওয়াজ করে বলবে, তা আওয়াজ হবে দু রকমের। একটা লোকের জন্য দুই রকম নয়, একজনের জন্য একরকম তো আরেকজনের জন্য আর এক রকম। আমার কপালে কোনটা আছে আমি জানি না, আপনার কপালে কোনটা আছে আপনি জানেন না। কামিয়াবি আপনার জীবনের এখানেই। কি এখানেই? ফেরেশতা একগুলো লোককে ডাক দিবে, ডাকের আওয়াজটা কি হবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ খবিস জান ও হারামখোর জান, তুমি আল্লাহর গজবের দিকে বেরিয়ে এসো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যখন বলবে এই খবিস জান, কে বলছে? তো আল্লাহর ফেরেশতা। তখন ওই জান কি খুশি মনে হাসতে হাসতে বেরিয়ে আসবে? জীবনে বেরোবে না, জীবনে বেরোবে না। নফসটা তখন লুকিয়ে বেড়াবে দেহের এদিকে আর ওদিকে। আল্লাহর ফেরেশতা দেখতে পাবে রুহটা আমার হাতে ধরা দেয় না। তখন ফেরেশতা বলবে আমি কেমন করে টেনে বার করতে হয় তা আমার জানা আছে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমাকে নিংড়িয়ে নিংড়িয়ে, তোমাকে যেমন কুসুরকে মেশিনে ভরতে গেলে রস একদিকে বেরিয়ে যায় আর ছোবড়া আর একদিকে বেরিয়ে যায়, গোল হয়ে ইক্ষুটা আর থাকে না, ঠিক সেই রকমই তোমার রন্ধ্রের ভেতরে আল্লাহর ফেরেশতা ঢুকে যাবে, মজ্জার ভেতরে ঢুকে যাবে, রক্তার ভেতরে ঢুকে যাবে, আর নিংড়িয়ে নিংড়িয়ে নিকশে নিকশে তোমার রূহটাকে টেনে বার করে নিয়ে যাবে। যখন এই রকম করে নিয়ে যাবে তো এটাকে বলা হয় নাজিআত। নাজিআতের মানে হলো নিংড়ে টেনে বার করা। আচ্ছা, নিংড়ে যদি বের করে তো এটা কষ্টের হবে না মজার হবে? এটাকে আপনাকে বুঝাতে হবে, এটা কি বুঝবার জিনিস? আরেকটা লোকের জন্য আওয়াজ হবে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রিজওয়ান উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। ও পবিত্র জান, তোমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর রেজামন্দির দিকে তোমার ডাক পড়েছে, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো আমার সাথে চলো। যখন আল্লাহর রেজামন্দির দিকে আমাকে যাওয়ার ডাক আমার কানে এসে যাবে, যদি সে নেককার মানুষ হয় তো এই রকম আওয়াজ পাবে, তখন ওই জানটা আর ডানে বামে যেতে চাইবে না। দুনিয়া কিরে, আমি দুনিয়া চাই না। ধন কিরে, আমি ধন চাই না। মাল কিরে, আমি মাল চাই না। আমার বিবি বাল বাচ্চা কিরে, ওগুলো আমি চাই না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন তার খুশনুদির দিকে, আমি আল্লাহর রেজামন্দির দিকে চলে যাব। তখন নফসটা করে কি, আপনি 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 বেরিয়ে গিয়ে মালাকুল মউতের হাতে জমা পড়ে যায়। কেমন হয়ে জানটা বেরোলো? কেমন হয়ে বেরোলো? হাদিসের ভেতরে লেখা আছে, পরিষ্কার কথা বলছি, একটা মেয়ে ছেলে যদি তার নিজের বাচ্চাকে দুধ পান করায়, তো দুধ পান করার কালে মেয়ে ছেলেটা বুঝতে পারে না যে 15 মিনিট বেটাটাকে দুধ খাওয়ালাম তো আমার বাচ্চাটা কতখানি দুধ টানলো। আমার আল্লাহর কসম, 3 মাসের যদি একটা বাচ্চা হয় আর তার মার দুধ যদি 10 মিনিট চুষতে পাই, তো কাছাকাছি 50 থেকে 70 মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে বের করে নেবে কে? বাচ্চাটা। তো 70 মিলিগ্রাম দুধ একটা বাচ্চা যে চুষে বের করে নিল তার মায়ের থান থেকে, তার মা যাররা পরিমাণে টের পেল না, জানতে পারলো না। তো দুধ যেমন থান থেকে বেরিয়ে যাওয়া মা টের পায় না, আর কলসি থেকে, ভরা কলসি থেকে যদি পানিকে ঢেলতে গিয়ে গ্লাস লাগানো যায় তো যেমন কষ্ট লাগে না, তেমনি আপনার জানটাকে আপনার দেহের ভিতর থেকে বেরিয়ে আনতে ওই রকম কোনো কষ্ট লাগে না। তারপর এইটুকু কথা, এর পরের টুকু যে বলছি আমি, তো পরের টুকু বলছি বড় বড় ওলামায়ে কেরামদের তাহকিক এবং বড় বড় ওলামায়েদের ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি জীবনে এমন কোনো মানুষ দেখেছেন যে মানুষটা মরার পরে ওর চেহারার দিকে তাকাচ্ছি তো দেখে মনে হচ্ছে হাসছে? জীবনে দেখেছেন এরকম? আমি 2 জন লোককে দেখেছি, মরে গেছেন, কাফনে উনাকে রাখা আছে, কিন্তু উনার চেহারার দিকে যখন দেখছি তখন দেখে মনে হচ্ছে উনি মুচকি মেরে হেসে আছেন, মুচকি হাসি দেখা যাচ্ছে। মুচকি হাসি কেন? অন্যরকম কেন হলো না? তো মরণের
কিছু শুভ লক্ষণ আছে, আর মরণের কিছু মন্দ লক্ষণ আছে। তো কোনো মানুষের যদি চেহারাটা আপনি দেখবেন মরার পরে মুস্কান, চেহারাটা যেন মনে হচ্ছে হাসছে মুচকি মেরে, এই লক্ষণটা ভালো। লক্ষণটা ভালোর ভিতরে আর একটা লক্ষণ বলে দিই, মনে রাখবেন। কোনো মানুষের মরবার কালে যদি কলেমা পড়তে পড়তে কথা বলতে বলতে জানটা বেরিয়ে যায়, তাহলে এর লক্ষণটা অত্যন্ত ভালো। কেন? কথা বলছিল, দোয়া পড়ছিল, জিকির করছিল, তার ভিতরে ভিতরে মরে গেল। একটা মানুষ নেক কাজ করতে 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 করতেই মরে গেল, যেমন রোজার হালাতেই মরে গেল, যেমন কোরআন তেলাওয়াত করতে করতেই মরে গেল, যেমন একটা মানুষ নমাজ পড়ছিল, নমাজ পড়তে পড়তেই মরে গেল। তো এইরকম নেক আমলে থাকা অবস্থাতে যদি মরে যাই, এটা হলো ভালো লক্ষণ। তাহলে সবটির ভেতরে যেটা সব থেকে ভালো লক্ষণ আমি বলছি, মুখটাতে মুচকি হাসি দেখতে পাওয়া যাওয়া। কেন এটা হয়? কিছুর জন্য এটা হাসি তার মুখের ভেতরে এলো। তো ওলামায়ে দ্বীন বলছেন, যখন আল্লাহর ফেরেশতা তাকে আওয়াজ দেয়, কি বলে আওয়াজ দেয়? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান, হে পবিত্র জান, আল্লাহর রেজা মন্দির দিকে চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। এই যে সুন্দর ডাকটা তার কানে আসে, এই যে আনন্দের ডাকটা তার কানে আসে, তখন তার মনের ভেতরে উদ্বেলতা তৈরি হয়ে যায়। আল্লাহ, কত সুন্দর কথা শুনলাম, তুমি আমাকে তোমার রেজা মন্দির দিকে ডেকেছো। এই ভালো খবরটা শোনার পরে মানুষটার মনের ভেতরে আনন্দ হয়, আর আনন্দের বহিঃপ্রকাশ ঘটে কোথায়? তো তার চেহারাতে এবং তার ঠোঁটে। এই জন্য মরণের পরে অনেক মানুষের চেহারায় হাসি দেখতে পাওয়া যায়। অনেক কুলক্ষণ আছে, অনেক শুভ লক্ষণ আছে। মরবার কালে একাগুলো মানুষকে দেখবেন বিছান ছেড়ে পালিয়ে যাচ্ছে, ওকে ধর, ল্যাপ দিয়ে চেপে ধরে থাক, বাপু অমন কেন করছো? তো কিছু বলবে না, খালি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই মরণের টাইমগুলোতে এরকম ঘটনা ঘটে অনেক মানুষের। এটা ভালো লক্ষণ নয়, এটা হচ্ছে কঠিন জঘন্য লক্ষণ। লম্বা করে লাভ নেই, আপনাদের সাথে কথা বলা আছে যে 12টা পর্যন্ত আমরা আলোচনা করব, তারপর আপনাকে আমরা ছেড়ে দেব, যেহেতু রোজার মাস। হাজ্জাজ বিন ইউসুফ কাছাকাছি ঐতিহাসিকদের মত অনুযায়ী 1,20,000 মানুষকে মার্ডার করেছিল এই লোকটা। কত আলেম, আর কত নেককার, আর কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত মানুষকে যে মেরেছে এই লোকটা, তো তার গণনা ঠিকঠাক করে বলা যাবে না। একজন তাবেঈকে মারলো শেষের বেলাতে, তার নাম হলো সাঈদ বিন জুবায়ের। নামটা হলো সাঈদ বিন জুবায়ের। একজন নেককার, আল্লাহওয়ালা, পরেজগার মানুষ, একবারে ফাকিহ মানুষ, বড় আলেমে দ্বীন, তাকে মারলো। তো যখন মারলো, তো মারবার কালে সাঈদ বিন জুবায়ের আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন। খালি কি বলে দোয়া করলেন? আল্লাহুম্মা লা তুসাল্লিতুহু আলা আহাদিন বাদি, এ পরওয়ারদিগার, আমার মরে যাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফকে আর তৌফিক দিও না যাতে অন্য কোনো মানুষকে মারতে পারে। আমি যেন তার মারার ইতিহাসে সর্বশেষ মানুষ হই। আমার পরে যেন আর কাউরি উপরে তার চাকু না চলে, তার তরবারে না চলে। আল্লাহ, তুমি তাকে আর ক্ষমতা দিও না যে আমার পরে কাউকে মারতে পারে। ওর শখ হলো এইটা, এইটাই দোয়া করলো, আমার পরে যেন তার হাত দিয়ে আর কোনো মানুষ মার্ডার না হয়। যে আল্লাহ। সাঈদ বিন জুবায়েরকে দাফন করে দেওয়া হলো, উনি তো কবরে চলে গেছেন। এবার তার 8 দিন কিংবা 9 দিন পরে, এই যে কটা দিন গত হয়ে গেল, তো ইতিহাস লেখছে এবং নির্ভরযোগ্য ইতিহাস লেখছে, আসাবাহু মারাজুল আকেলাতে, হাজ্জাজ বিন ইউসুফকে একটা বিশাল বড় রোগ লাগলো। রোগটা হলো কি? যাকে আরবিতে আকেলা বলা হয়, বাংলাতে আমরা ক্ষয় রোগ বলি। ক্ষয় রোগ লেগে গেল। আর অন্য তর্জমা করা হয়েছে কি? খাওয়ার রোগ। খাওয়ার রোগ, খাওয়ার রোগ মানে কি? খাবো, খেতে দাও। খানা যখন আনছে খেতে পারে না, পানি দাও, পানি পান করবো, পানি দাও। পানি যখন নিয়ে আসে পানি পান করতে পারে না, খানা খায় না, পানি পান করে না, পেটে আছে জ্বালা, তখন পেটটাকে খালি নুচে আর মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে নিজের পেটটাকে। ইচ্ছা আছে খানা খাবো কিন্তু খানা খাওয়া যায় না, ইচ্ছা আছে পানি পান করব কিন্তু পানি পান করতে পারে না। কুকুরের কামড়া রুগীকে, যাকে বেরি বেরি রোগ হয়ে যায়, কুকুরের বিষ লাগা রুগীকে যখন দেখবেন যে রোগটা ফুটে গেছে, পানি দেখতে গেলে ভয় করবে, তবে তো পানি পান করাতে হবে। কি করে পানি পান করাবেন? গ্লাসে পানি পান করানো যাবে না। কেমন করে পানি পান করায় জানেন? ন্যাকড়া
রঙিন কাপড়কে ভিজিয়ে ওর মুখের কাছে নিয়ে গিয়ে ওই মুখের কাছে ঠোঁটের কাছে নিয়ে গিয়ে নেকড়াটাকে চাপতে হয়, পানিগুলো ওর মুখে যাবে, তাহলে সে খেতে পারবে। আর পানি যদি খালি এমনি বুঁদকে দেখতে পাই তো বুঁদের ভেতরে পানির কুকুরের নকশা দেখতে পাবে। আর ওই হালাতেই যত বড়ই বাচ্চা হোক আর বড় মানুষ হোক না কেন ওই শুয়ে শুয়ে ঘেউ 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 করবে কুকুরের মতো। কঠিন সাংঘাতিক রোগ হলো কুকুরের কামড় দেওয়া রোগ। ওকে যে পানি পান করাবে, পানি পান করতে পারে না। শেষে মরবার কিছুক্ষণ কয়দিন আগে মাঝে মাঝে বিছান ছেড়ে পালিয়ে যাওয়ার উপক্রম, পালিয়ে যাবে, ওকে ধরে ধরে চেপে চেপে বিছানে রাখে। কেউ জিজ্ঞেস করে এমন কেন করছো, এরকম কেন করছো? তো হাজ্জাজ বিন ইউসুফ নিজে জবাব দিয়ে বলতো, আমি ল্যাপ চাপা দিয়ে ঘুমাতে যাচ্ছি, ঘুম আসছে, তো যেমনি ঘুম আসছে সাথে সাথে আমি চোখ বন্ধ করা অবস্থাতে দেখতে পাচ্ছি। কি দেখছো বাজান, কি দেখছো বাবা, কি দেখছো আমাদের ওয়ালি গভর্নর? তো বলছে আমি যেমনি চোখ বন্ধ করছি ঘুমের ঘরে যাচ্ছি, সামনের দিক থেকে সাঈদ বিন জুবায়ের চলে আসছে, আর ওর হাতে আছে একটা বড় নেজা, কমসে কম 18 ইঞ্চি হবে। নেজাটাকে এমনি করে ধরে আছে আর আমার গোড়াতে চলে আসছে। যদি কেউ তাকে না ধরে আর আমি পালিয়ে না যাই তাহলে আমার বুকে গোক করে বসিয়ে দেবে, আমার জীবনটাকে মেরে দেবে। তখনই চোখ খুলে যাচ্ছে, আর যেমনি চোখ খুলে যাচ্ছে সাঈদ বিন জুবায়ের আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। এই তামাশা দেখতে থাকছি দেখতে থাকছি, যার কারণে আমার ঘুম আসে না। জালেম মরণের কালে এত ভয় পেল, ভয় পেতে 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 না খেয়ে না দে শেষের বেলায় ইতিহাসে লিখেছে যে সাঈদ বিন জুবায়েরকে মার্ডার করে দেওয়ার 1 মাস পরে মারা গেছে। আবার এক ইতিহাস বলছে তাকে মার্ডার করে দেওয়ার 25 দিন পরে মারা গেছে। তো মরণের কালটা ছিল অত্যন্ত ব্যথাতুর, অত্যন্ত কঠিন বেদনাদায়ক। আমি আর আপনি তো জানি যে মরণ দুরকমেরই হয়। কোথায় পেলাম? সূরা নাজিয়াতের ভেতরে পেলাম। তো আমার কপালে মন্দ মৌত লেখা আছে না আমার কপালে ভালো মৌত লেখা আছে আমি তো জানি না। তাহলে ভালো মৌত কি করে আমার কপালে আসবে? এই জন্য আপনি আর আমি কখনো কি ভাবনা ভেবেছি? আর এ ব্যাপারে আমি কি কোনো তদবির করার চেষ্টা করেছি যে এই করতে গেলে আমার মরণ ভালো হবে আর এই করতে গেলে আমার মরণ খারাপ হবে? আর সোজা বাংলাতে জবাব হলো এই, আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার মরণ ভালো হবে, আর আপনার আমল যদি গোলমেলে হয় তাহলে আপনার মরণ কিন্তু অত্যন্ত খারাপ হবে। সোজা কথা। নাম কি? আব্দুর রহমান। নাম ভালো হলো তো কি? আপনি পরের মাল খেয়ে খেয়ে বড় হয়েছেন, আপনি এখন পর্যন্ত হারাম ব্যবসা করছেন, আপনি এখনো কোনো ভাইয়ের বাড়ির সাথে আপনার মিলাপ নেই, আপনি পড়োশির সাথে নেক সম্পর্ক করে রাখেননি, আপনি নিজের আওলাদের ভিতরে আপনি বরাবরই করেননি, কাউকে মেরেছেন তো কাউকে তরিয়ে দিয়েছেন। এগুলো আমার আর আপনার স্বভাব। এই করে করে যদি আমি মরি তো তাহলে পরে জানতে হবে যে মরণটা আমার ভালো হবে না। ভাইজান, ভালো ভালো লোক জীবন পেয়েছেন আর জীবনকে পেয়ে মঙ্গল হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। আর ভালো ভালো লোক জীবনকে এত সুন্দর 60 বছরের পাওয়ার পরে কামিয়াব হতে পারেনি। আমার আর আপনার কত ঈমান আছে জি? আমার আর আপনার কত ঈমান আছে? আবু বকর সিদ্দিকের চাইতে কি বেশি ঈমান আছে? হ্যাঁ, কোনোদিনই নাই, কোনোদিনই নাই। আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে আমাদের ঈমান হচ্ছে 0 পরিমাণের। অথচ আবু বকর সিদ্দিকের মতো লোক, তার আসারে লেখা আছে কি যে উনি মাঝে 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 একটা কথা মূল্যবান বলতেন। কি বলতেন? ইয়া লাইতানি কুনতু শাজারাতান ফি জানিবিল ওয়াদি, আল্লাহ তুমি আমাকে আবু বকর না বানিয়েই যদি আমাকে রাস্তার কিনারায় একটা ছোট ঘাসের গাছ বানিয়ে দিতে, ডোরপির গাছ হয় কিংবা দুবড়ার ঘাস হয়, যদি একটা ছোট্ট গাছ আমাকে বানিয়ে দিতে, সুম্মা যা আনি না কাতান ও এবেলান সুম্মা আকালানি ওয়াল্লা আকানি সুম্মা আখরাজানি বারা, তারপরে একটা উঁট আসতো, আর উঁটটা এসে এখানে কামড় ওখানে কামড় দিতে দিতে ওই গাছটাকে কামড়ে নিতে, খেয়ে নিত, আর খেয়ে নিয়ে পেটে ভরে নিত। পেটে ভরে নেওয়ার পরে সে যোগালি করত, আর যোগালি করার পরে আমাকে হজম করে দিত, আর হজম করে দেওয়ার পর রাত কাটিয়ে সকালবেলায় বড় বড় লিধি বানিয়ে বানিয়ে, এত বড় ছোট ছোট লিধি বানিয়ে বানিয়ে আমাকে পিছন দিক দিয়ে বের করে ফেলে দিত। এটা কে? তো আবু বকর। আমি মানুষ হয়ে না এসে যদি গাছ হতাম আল্লাহ রে, তাহলে আমার কতটা সম্মান ছিল, আমার কতটা ভালাই ছিল, আমাকে এতগুলো পরীক্ষার মুখে পড়তে হতো না। অথচ আবু বকরের ঈমান কত?
উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ উম্মত ইনি হলেন আবু বকর। আর পৃথিবীর মাটিতে যত উম্মত এসেছে, নবীদের জান্নাতে চলে যাওয়ার পর যখন উম্মতিদের জান্নাতে যাওয়ার সিলসিলা শুরু হবে, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে কোনো নবীর বেটা নয়, কোন নবীর ভাইরা বেটা নয়, কোন নবীর ভাগনা নয়, সর্বপ্রথম জান্নাতে যাবে কে? তো এই উম্মতির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঈমান কত জোর ছিল আমার নানা জানেন, যারা বুখারী পড়ায় তারা বেশি বুঝেন, বেশি জানেন। লেখা আছে হাদিসের ভিতরে, লাউ ওজা ঈমান আবু বকরিন ফি সাক্কাতিন, আবু বকরের ঈমানকে যদি একটা পাল্লাতে রাখা যায় আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে রাখা যায়, দাড়ি পাল্লাতে দুটো পাল্লা আছে, একটা ডান একটা বাম, এক পাল্লাতে আবু বকরের ঈমান আর একটা পাল্লাতে কার ঈমান? সারা জগৎবাসীর ঈমান। তো নবীজি বলছেন লারা জাহা ঈমান আবি সাক্কাত আবি বকরিন, আবু বকরের ঈমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা জমিনে লেগে থাকবে, ওকে উপর দিকে উঠাতে পারবে না। সারা জাহানের মালিক, সারা জাহানের লোকগুলো তাদের ঈমানকে জমা দিয়ে ভারী করতে পারবে না। দুনিয়ার মানুষের ঈমান এক জায়গাতে, আর আবু বকর সিদ্দিকের ঈমান হলো এক জায়গাতে। এত বড় দিনদার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় পরহেজগার মানুষটাও এই সমস্ত কঠিন পর্বগুলোকে যখন মনে করে, মরণ থেকে শুরু হবে কবর পর্যন্ত, কবর থেকে উঠে গিয়ে হাসর পর্যন্ত, হাসর থেকে তারপরে হিসাব দেওয়ার পরে 50,000 বছর গত হয়ে যাবে, তখন পর্ব আসবে কিসের? তো জান্নাত আর জাহান্নামের। এই ভয়ঙ্কর পর্বগুলোকে যখন মনে চলে আসতো, তখন তিনি আফসোস করে বলতেন এই কথা, আল্লাহ একটা গাছ হইতাম আর উঠে খেয়ে নিত, আর খেয়ে নেওয়ার পরে হজম করে পিছন দিক দিয়ে লিদ করে বের করে দিত, আমাকে যেন আবু বকর করে তৈরি করা না হতো, এটাই আমার জন্য ভালো কথা ছিল। এত বড় ইমানদার লোকের খাকসারি কেমন! আর আমরা কত টাকা দামের ঈমান রাখি গো, হ্যাঁ, ঈমানে তো 14 রকমের পোকা লেগে লেগে আছে, অথচ আমাদের ইসলাহ করার কথা আর নিজেদেরকে সংশোধন করার কথা আমরা ভাবছি না। কবে সংশোধন হবেন এই কথাটা চিন্তা করেন। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপই এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জলের অলস বসে থাকি মোরা, হেলাই কেটে যায় মোদের দিন, বিশ্ব মানবের নজরে তাই হয়ে গেছি মোরা এতই হীন। কথা হলো একটাই, তিনটা কথা। তো তিনটা কথা যেটা আপনি মানবেন মানবেন, বাকিটা মানবেন না তো মানবেন না, আর কোনো দায় দাবি নাই। তো তিনটা হতো না, দুটা হতো, এখানে পুরছি চলে এলো একটা এক। আর শেষ কথা হলো এই যে এটা মসজিদ আপনারা তৈরি করেছেন, তো যে মসজিদের ফাউন্ডেশন দেখছি কালিয়া চকালাকা তো হার মানাইবেন। এত বড় মসজিদ, আল্লাহু আকবার, এখন পর্যন্ত কত লাখ টাকা চলে গেছে, তো মাটির উপরে মসজিদ এখনো ফুঁকতে পারেনি। আর এই রোড থেকে শুরু করে একবারে কানটাতে বাগান পর্যন্ত এত লম্বা মসজিদ আপনারা করেছেন 5 তলা বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে। তাহলে আপনাদের হিম্মত আছে, কবরে বল আছে, সাহস আছে, না হলে পরে এইরকম দুর্বল মুসলমানের লোকেরা এত বড় প্ল্যান হাতে করতে পারে না। তো এখন যতগুলো লোক আপনারা বাকি থেকে গেছেন, আমার হাতে কিছু টাকা পয়সা দিয়ে যান, এটা হচ্ছে আমার অনুরোধ। আর এলে কি করবো না, এখানে 3টা চিরকুট আছে, কিছু করবো বলবো না ফেল দেবো এগুলোকে? আসলে এগুলো আমি করি না, এগুলো আমাকে পছন্দ লাগে না। যেমন এখানে লিখছে